আসসালামু আলাইকুম। আজকের গন্তব্য খিলক্ষেত থেকে ৩০০ ফিট। তো রাতের ৩০০ ফিটটা ঠিক দেখতে কেমন লাগে সেটাই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। সাথেই থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। এখানটা বেশ খানিকটা ফাঁকা দেখছি। যতটা দ্রুত সম্ভব যাবার চেষ্টা করছি আর কি। রাতে ঢাকা সিটিতে বেশ ভালোই লাগে ঘুরতে, কেননা ক্রাউড কম থাকে। বাট এখন যে অনেক রাত হয়ে গিয়েছে ঠিক সেই রকমটি না। দ্যাটস ওয়াই রাস্তাতে বেশ গাড়ি দেখতে পাচ্ছেন। এটা যেহেতু একটা স্টপেজ, সেহেতু স্বাভাবিক যে এখানে বেশ কিছু গাড়ি থাকবে। বাম সাইডে অনেকগুলো বাস থেমে আছে, যাত্রীও ওঠাচ্ছে। দ্যাটস ওয়াই এই জায়গাটাতে একটু ক্রাউড আছে। তো খিলক্ষেত ফুড ওভার ব্রিজটা ক্রস করে ফেললাম। সামনে থেকে আমরা ফ্লাইওভার ধরে বাম সাইডে অর্থাৎ ৩০০ ফিটে ঢুকে পড়বো আর কি। এখান থেকে গাড়িগুলো খুব ধীর গতিতে আগাচ্ছে, খুবই ধীরে যাচ্ছে আর কি। বেশ কিছু সিএনজি দেখতে পাচ্ছি। যাই হোক, ফ্লাইওভারের কাছে চলে আসছি। এখান থেকে আমি ফ্লাইওভারটা ধরে নিব। এই ফ্লাইওভারটার এখানটা বেশ উঁচু নিচু, জায়গা জায়গায় চটে গেছে। লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে সাইডে যে ধুলাবালি বা ময়লাগুলো পড়ে আছে, এগুলো দেখতে খুবই বাজে দেখায়। এগুলো এখনো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। রাস্তার বাম সাইডটাতে অনেক পিপি বা নোংরা পড়ে আছে। উপর দিয়ে যে রাস্তাটা, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা তার ঠিক নিচ দিয়ে চলে যাব। তো চলে আসলাম ঠিকঠাক মতো ৩০০ ফিটে। অলরেডি আমরা এন্ট্রি নিচ্ছি এখন ৩০০ ফিটে। ৩০০ ফিটে রাতের ভিউটা ঠিক এরকম। বাহ, মাশাআল্লাহ, দেখতে বেশ ভালোই লাগছে। দুই পাশে সবুজ গাছ, হালকা কিছু গাড়ি চলাফেরা করছে, বেশ প্রশস্ত রাস্তা। সব মিলিয়ে বেশ ভালো লাগছে। রাতে রাইড করতে বেশ ভালোই লাগে। আর ৩০০ ফিট হলে তো কথাই নেই। এখানটা ফাঁকা থাকে অধিকাংশ সময়। সব গাড়িগুলোই বেশ দ্রুততার সাথে চলে যাচ্ছে যার যার গন্তব্যস্থলে। আর আমিও চেষ্টা করছি সেই সাথে তাল মিলিয়ে একটু যাওয়ার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে রাতের বেলা ৩০০ ফিটটা ঠিক দেখতে কেমন দেখায়। রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো লাগানো, এখানে ফুল ফুটে আছে। আজকেও আমি সকালের দিকে এইদিকে আসছিলাম, তখন দেখছিলাম সেনা সদস্যরা এই জায়গাটা বেশ সুন্দর করে পরিষ্কার করছে। গাছের গোড়ায় যে আগাছা জন্মেছিল সেগুলো ক্লিন করছিল। এখান থেকে বাম দিক দিয়ে গেলে সামনে ইউটার্ন একটা ব্রিজ। এটা হচ্ছে প্রথম ১ নাম্বার ব্রিজটা, বাট আমি সোজা চলে যাব ব্রিজের নিচ দিয়ে। এটা হচ্ছে ৩০০ ফিটের প্রথম ব্রিজটা, ১ নাম্বার ব্রিজ যেটাকে বলে।
এটা নামকরণ করা হয়েছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। বাহ, ভালো। এটা অনেক দিনই হয়েছে এই নামকরণটা করা হয়েছে, বাট সবাই ৩০০ ফিট হিসেবে এই জায়গাটাকে বলে। ৩০০ ফিট বললে এই জায়গাটাকেই বোঝায় বা এই রুটটাকেই বোঝায়। আমি ২ নম্বর ব্রিজের কাছাকাছি অলরেডি চলে আসছি। এটা হচ্ছে ২ নম্বর ব্রিজ। ইউটার্ন নিতে গেলে বাম সাইডে যেতে হয়, দেন ইউটার্ন নিয়ে ব্রিজের উপর থেকে ইউটার্ন নিয়ে যেতে হয়। ও মাই গড, বাইরে কি জোরে বাইকটা চালায় চলে গেল আমার সাইড দিয়ে রকেটের গতিতে। সম্ভবত সুজুকি GSX আর এরকম কোন একটা বাইক হবে। এই যে বাম সাইডে দাঁড়ায় আছে এই বাইকটা। এত দ্রুত এসে কি হলো, উনি সামনে এসে যেহেতু ওই দাঁড়াই পড়ছে। এই দিকটাতে খুব একটা লাইট দেখছি না, মাঝখানটাতে আবার এখান থেকে লাইট আসছে। মাঝখানের ওইখানটা একটু অন্ধকার অন্ধকার ছিল, বাট এই দিকটাতে এসে বেশ আলো জ্বলছে। কিছু কিছু লাইট নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। রাস্তাটা বেশ ফাঁকা। বাহ, কি আরাম করে স্বামী স্ত্রী ২জন বাইকে চলে যাচ্ছে। আমি ভুল বললাম কি সঠিক বললাম উপর আল্লাহ জানে, কেননা ওনারা স্বামী স্ত্রী নাও হতে পারে, বাট আমি এইরকমটি বলে ফেললাম। যাই হোক, এখান থেকে আমি বাম দিক দিয়ে ঢুকে পড়ছি। আমি সামনে ব্রিজটার এখানে একটু ঘুরে ফিরে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ব্রিজের উপরে, প্রতিটা ব্রিজের উপরে একই রকম থাকে, অনেক ক্রাউড থাকে, বেশ মানুষজন থাকে। এরা পিক উঠে রিলস বানায় বা ভিডিও বানায়, বিভিন্ন কিছু ঘুরতে আসা যারা। এক কথায় যে দুটো ব্রিজ আমি ক্রস করে আসছি ওই দুটো ব্রিজেও সেম অবস্থা থাকে। ঠিক এখানকার ব্রিজটাতে আমি যে এরকমটি আপনাদেরকে দেখাবো এরকমই থাকে সবগুলো ব্রিজে। শুক্র শনি এই ২ দিনে এবং বৃহস্পতিবার রাতে প্রচুর ক্রাউড থাকে এই ব্রিজগুলোতে। অনেক মানুষের আনাগোনা থাকে, দাঁড়ানো দায় হয়ে যায়, এত পরিমাণ মানুষ থাকে এখানে। আর অন্যান্য দিনে, আজকে মঙ্গলবার, সেই সূত্রে দেখতেই পাচ্ছেন অন্যান্য দিনগুলোতে কম বেশি যা থাকে ঠিক এরকমটি যেরকম ভিডিওটাতে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি ঘুরে ফিরে চারিদিকে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, যেখানে সবাই বাইক রেখে পিক উঠছে বা গল্প করছে। আর এখানে অসংখ্য ছবি ওঠানোর জন্য মানুষকে পেয়ে যাবেন, ক্যামেরাম্যান এক কথায়। তারা আপনাদের পিক উঠিয়ে দেবে সুন্দর সুন্দর। টুরিস্ট প্লেসগুলোতে গেলে যেরকমটি পাওয়া যায় হায়ার করতে, ঠিক সেরকমটি এখানটাতেও ক্যামেরাম্যানদেরকে পাওয়া যায়, যারা আপনাদের সুন্দর সুন্দর পিক উঠিয়ে দিবে। আর এখানে যে অটোগুলো দেখছেন এই অটোগুলো আপনাদেরকে নিয়ে যাবে কুড়িল বিশ্ব রোড বা পূর্বাঞ্চলের ভিতরে বাইরে যেখানে যেতে চান না কেন। এমনিতে এই রুটটাতে বাসের সংখ্যা খুবই কম, বিআরটিসি চলে, বাট খুব একটা বেশি না, সংখ্যা খুবই কম। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ঘুরিয়ে ফিরিয়ে সব দিকে দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ পুনরায় দেখা হবে। আল্লাহ হাফেজ।